সকাল বন্ধুরা, এই যে সকালবেলা মশারিটা খুলে নিচ্ছে আর মিষ্টিও ঘুম থেকে উঠে পড়েছে। আমি ঘুম থেকে উঠে পড়া মানে আমার মিষ্টিও ঘুম থেকে উঠে পড়ে। মিষ্টিকে আমি ঘুম পাড়িয়ে দিই ওই 8:30 9টার ওর ঘুম চলেই আসে, কারণ সকালে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সেই জন্য। আজকে সকালটা একটু তাড়াহুড়ো করেই কেটেছে, কারণ আমাদের মা যাবে মাঠে ঘাস লিকাতে, সেই জন্য তাড়াতাড়ি করে সকালটা আজকে তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করতে হচ্ছে আর কি। তাড়াতাড়ি রান্না বান্না করে নেব, মিষ্টিকে রাখতে হবে, ওকে মানে একজন রাখার জন্য তো পুরো হিমশিম খেয়ে যাবে, সেই জন্যই মানে সব কিছু কাজবাজগুলো আগেই করে নিচ্ছি। তারপরে আমাদের মা যাবে আর কি। এদিকে না বেডশিটটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ ধুলো মানে নিচে আমাদের মাটির মেঝে তো সেই জন্য ধুলো হয়ে গেছে, ময়লা টাইপের হয়ে গেছে সাদা বেডশিট, তো সেই জন্য চেঞ্জ করে রেখে দিয়েছি। আজকে আর সাবান দেওয়া হবে না, কারণ মাঠে যাবে তাড়াহুড়ো করছে, সেই জন্য কালকের দিকে পরিষ্কার করবো। আমার এদিকে টেবিলের অবস্থাটা শুধু দেখো, আমার প্রতিদিন সকালে এরকম অবস্থা থাকে। আর মেঝে তো অবস্থা তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, আর ছোট বাচ্চা থাকা মানেই হবে ওটাতে মাথা গরম করেও আর কিছু হবে না। আর সেই জন্য দেখো না আমি টেবিলটাকে প্রতিদিন গুছাই, আবার একই লেভেলে চলে আসে তার পরের দিন সকালে। সকালেই না আজকে স্নান করে নিয়েছি, কারণ আমি তো ওকে রাখবো, সেই জন্য ওকে নিয়ে তো স্নান করা যাবে না। আর আমি যদি ওকে নিয়ে স্নান করি তাহলে ও না গামলার জলে গিয়ে হাত ডুবাবে, পা ডুবাবে, সেই জন্য আমি আজকে সকালে স্নানটা সেরে নিয়েছি। আর এখন আমি টিপ পরে নিলাম, আর আজকে কানের দুলটা আমি চেঞ্জ করছি। আর আমার এই ছোট ছোট এই কানেরগুলো পরতে না বেশ ভালো লাগে, আর বড় কানের পরলে কি হয় আমার কানে খুব ব্যথা করে। মিষ্টিকে বার্লি খাওয়াবো, সেই জন্য এই যে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে। আর গরুর দুধটা দিতে এখনও অনেকটা দেরি আছে, সেই জন্য ওর তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তো বার্লিকটা এমনি জল দিয়েই বানিয়ে নিচ্ছে আর কি। আবার একটু পরে আমি মুড়ি খেলে তখন আবার মুড়ি একটু খাইয়ে দেবো, তারপরে তো ভাত খাওয়ার টাইম হয়ে যাবে। আর মিষ্টি সারা দিন হাতে ওই ব্রাশ থাকবেই, আর ব্রাশ থাকা মানে ও শুধু আমাকে মাজন মাখতেই থাকে। একবার দেওয়ার পরে আমি আর দিইনি, কারণ বেশি মাজন খাওয়া তো ভালো নয়। আর এদিকে সকাল সকাল সবজিও কেটে রেখে দিয়েছে আমাদের মা, আর এই যে বার্লিকটা ফুটে গেছে, রেডি হয়ে গেছে। তো চলো মিষ্টিকে এবারে খাইয়ে দিই, ঠান্ডা করে। একটাই তরকারি করব, ঝাল দেবো না, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে করব, মিষ্টিকেও খাইয়ে দেবো। আর মাছ রয়েছে, মাছটাকে ভাজা করে রেখে দেবো। আমি মানে মাছটাকে একটু চাট করে মুলবো, আর মিষ্টিকে ভাজা মাছ দিয়ে আর লাউ শাকের ঝোল দিয়ে। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন রয়েছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল থেকেই তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর এখন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, বলতে লাউ খাড়ার তরকারি হবে, তো ওটা আগে করে নিচ্ছি। ভাতটা একটু পরে বসাবো। আমাদের মা যাবে মাঠে, তো চাপকে দিয়ে দিয়েছে মিষ্টির দাদু, তো আজকে ঘাস লিকাতে যাবে আর কি। তো ওই জন্য দেরি করে একদম বাড়িতে আসবে। আমি রান্নাটা করে নিই, কারণ মিষ্টিকে নিয়ে না রান্না করতে বিশাল ঝামেলা। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর স্কিপ করবে না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। জামা কাপড়গুলো রয়েছে, তো সেই জন্য এগুলো মিলে দিই কাঁথাগুলো। আর মিষ্টি এখন বায়না করছে, গাছে একটা পেয়ারা দেখতে পেয়েছে, ওটা নেবে, কিন্তু আমার তো হাতও পাবে না আর বাঁশও নেই যে ওকে দেবো। দেখো এইদিকে কান্নাকাটি লেগে গেছে। পেয়ারা সে অনেক দূরে হয়ে আছে, ওকে এখন পেরে দিতে হবে, কিন্তু আমার তো হাত পাবে না, আর এখানে একটা বাঁশও নেই, ওর সবে জেদ। খুশি দেখ আমাদের কিরকম মুকুল হয়েছে। মিষ্টিকে এখন ইঞ্জেকশন দিয়েছে না, এখনো দেখো কিরকম ফুলে রয়েছে, একদম হাড় হয়ে রয়েছে। মিষ্টি নিচে যাবো, ওকে এখন ফোনটা নিয়ে। এই যে লাউ খাড়ার ঝোলটা হয়ে গেছে,
লাউ শাকের তরকারিটার, ওদিকে মাছটা তরকারির কালারগুলোর জন্য ডিফেক্ট চলে আসছে। যাই হোক, তরকারি হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি, ওটাকে মূলা খাবো আর মিষ্টিকে একটু খাইয়ে দেবো মাছ। আর এখন আমরা মুড়ি টুড়ি খাইনি, মিষ্টি এখন খিচুড়ি আনতে গেছে ওর দিদার সঙ্গে, আর যারা আমাদের ঘর থেকে দুধ নেয় আর দুধটাও নিয়ে গেছে তাদেরকে। তো এখন এই যে 9:30 মতো বাজে, এত তাড়াতাড়ি ভাতটা বসাবো না কারণ ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আমি 10:30 পৌনে 11টার দিকে ভাতটা বসাবো। তো ভাতটা ওকে নিয়ে রান্না করা যায়, কিন্তু তরকারি যখন করবো না, গরম তো তখন হচ্ছে মানে ভয় লাগে যদি তরকারি হাত দিয়ে দেয়। আমাদের মানে দিদিদের ঘরের ওখানে সাইডে একটা বাচ্চা পুরো তরকারিতে হাত ডুবিয়ে দিয়েছে, তারপরে চামড়াগুলো একদম এক জায়গায় ঘুরিয়ে, বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, মানে একটা হাত পুড়ে যাওয়া মানে কতটা যে জ্বালা সেই বাচ্চাটাই উপভোগ করতে পারছে। যাই হোক, ওই জন্য মিষ্টিকে ওর ঠাকুমা নিয়ে পালিয়ে যায় আমি যখন রান্না করি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করিনি, ওদিকে কখন আসে। আমি এখন আলু পোড়া করেছি। হুনু কোথায়? হুনু দিদা মাঠে চলে যাচ্ছে, ও তো আরই করবে। তো আমার রান্না বান্না বলতে ভাতটা করবো, একটু পরে বসাবো। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে, আজকে আলু পোড়া দিয়ে মুড়ি খেয়েছি, জাস্ট দারুণ লাগে। আর খিচুড়িও এনেছিল, ওকে একটু খিচুড়ি খাইয়েছি, পেটে থাকতে চায় না যেহেতু জলের মতো, তো সেই জন্য একটু খিচুড়ি খাইয়েছিলাম। 3 গাল খেয়েছে, খাইনি। আর আমি খাবো নি। আমাদের মা কাঁচা টমেটো খেতে খুব ভালোবাসে, সে খাচ্ছে, ও নিয়েছে, ও তো তারপরে মুখ টুক ছিটকাচ্ছে, খাইনি, যে আমার গালে দিচ্ছে। আমি খাইনি কাঁচা টমেটো অতটা। তো এবারে ওকে সময় দিই, ওকে রাখতে তো এবারে মাথার ঝামেলা, মানে হিমশিম খেয়ে যাবো। এদিকে দেখো না টেবিলের উপরে দেখো না এবারে অত্যাচার আরম্ভ। ও সব সময় টেবিলের উপর, ওর এখানে দেখো না কারেন্টের বোর্ডটা রয়েছে, তারপরেও ও তো কিছুতেই শুনতেই চায় না। আমি তো এখান থেকে টেবিলটা সরাবো, নাহলে মানে কি বলবো, মিষ্টি এত মানে দুষ্টামি করে না, ওই টেবিল থেকে যদি একবার পড়ে যায় পা হাতের অবস্থা কী হবে বলো তো। তো ওকে এখন স্নান করিয়ে দিই। এই যে স্নান টান করানো হয়ে গেছে, এখন এই যে খাইয়ে দেবো লাউ শাকের ঝোল আর মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো। আর ওর মাছ থাকলে না ওর আর কিছু চায় না, মাছটা দিয়ে ভাত খেতেও খুব ভালোবাসে। এই চশমাটা নেওয়ার জন্য আড়ি করছে, তো এই চশমাটা তো কানে ঢুকছেই না, বড় মানুষের চশমা, ওর কি আর হবে, শুধু খুলে যাচ্ছে। আর ও দেখো না কেমন স্টাইল দিচ্ছে, আর শুধু ঢালাই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এতক্ষণ মিষ্টি না ঘুমিয়েছিল, ওকে যে সামলাবো তো ঘুমিয়েছিল, আর দুপুরবেলাতে ঘুমাতে দেয়নি আমাকে। সারাদিন এই মানে দুষ্টামি আরম্ভ আর অত্যাচার আরম্ভ আমার সাথে। এই দেখো অবস্থা দেখো, হোয়াইট স্টোন পাউডার ওর টুকটাতেই দিই কাজলের টিপ পরালে, তো এই যে মুখে নিজে নিজে সব মেখেছে। জানো তো বন্ধুরা, আমাদের মিষ্টি যখন বড় হবে ও খুব সাজনি পরি হবে। আর আমার মা বলে তোদের জন্যই মিষ্টি মুখে মাখে, কারণ তোরা যখন মুখে ওই বেসন টেসন মাখিস তার জন্যই ও দেখা দেখি ওটা মাখে। গরুর দুধটা দোয়া হয়নি, সেই জন্য এমনি বানিয়ে না ইয়ে দিয়ে হালকা করে একটু লবণ দিয়েছি। বেবি মানে বাচ্চাদেরকে বেশি লবণ দেওয়া যায় না, দাঁড়াও কুচি, আর একটু বাতাসা দিয়েছি। চলো ওকে খাইয়ে দিই। সব সময় মাথা গরম, দুষ্টামি। টাটা করে দাও, টাটা। আমি খাইবো এখন। এদিকে এই যে ঘুঁটেগুলো শুকনো হচ্ছে, আর বাকি ঘুঁটেগুলো শুকনো হয়ে গেছে, সেগুলো ওই যে বস্তা করে নিয়েছে আমাদের মা। আর আমাদের বাড়ি থেকে লোকেরা নিয়ে যায়, বিক্রি করে। এই যে বস্তাগুলোকে এখন ছাদ থেকে নিচে নিয়ে যাওয়া হবে। আর মিষ্টি তখন ঘুঁটেগুলো দিয়ে মাথায় রাখছে, বস্তাতে ঢুকাচ্ছে। ঝাঁটার দিয়ে দিয়েছি, আর এত ধুলো তো নাক যেন জ্বালা জ্বালা করছে। আর আমার একটু হালকা হালকা সর্দিও হয়েছে, তো ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, সেই জন্যই। তো একটু বাজারের দিকে যাবো। আমি একটা সুতির শাড়ি নিয়ে এসেছিলাম, তো সেটা না কালারটা অতটা ভালো না। মিষ্টি ঠাকুমা বলছে যে ওটা চেঞ্জ করে অন্য একটা কালার ভালো দেখে আনো, সেই জন্য সামনেই আর কি ওই যে সেই দিন যে গেছিলাম সেই দোকানটাতে একটু যাবো, চেঞ্জ করে আনো। হয়ে আসছে আর কি, সাইকেল নিয়ে যাবো, চট করে যাবো আর আসবো। তো হ্যাঁ, শাড়িটা নিতে হবে। আর আরেকটা জিনিস নিয়েছি, সেটা মানে কালার করতে দেবো। ওই যে চোকার বলেছে যে কালার করে দেবো, ওর দোকান থেকে নিয়েছিলাম, ঘাটালের মানে মাল আর কি, তো ওগুলো কালার করা হয় গ্যারেন্টি। যে শাড়িটা নিয়ে সাইকেল চালাচ্ছি, এত মশা শুধু চোখে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে যাই, চলে। আর দেখো শাড়ি দোকান এসেছে, আর আমার এই শাড়িটা না কি খুব সুন্দর লেগেছে, সিমলা যে শাড়ির জিমিচু শাড়িগুলো, আর এই কালারটা বেশ খুব সুন্দর লেগেছে। আর সুতির শাড়ি চেঞ্জ করতে এসেছি,
তো বাড়িতে গিয়ে দেখাবো কোনটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো এখানে সাইডে থাকুক, আমি আর নিয়ে যাবো না। আর এদিকে এখন একটু বাজারের দিকে চলে এসেছি, একটু ফুচকা খাবো। বাজার থেকে বাড়ি চলে এসেছি আর চপ কিনে এনেছি, আর সেই সুতি শাড়িটা চেঞ্জও করে এনেছি, তোমাদেরকে দেখাবো পরে। আর হয়েছে কি বলে, সেদ্ধ ভাত রান্না করছি আর ডিমটাকে ভাজা করব। মিষ্টিকে আজকে রাতে একটু ভাত খাইয়ে দেবো, ডাল করব না, ও পেঁয়াজ ভাজা, আলু আর ডিম ভাজা অল্প দিয়ে খাইয়ে দেবো। তো প্রতিদিন আর তো খাওয়াইনি, ডিম ভাজা খাওয়ানো মানে না খাওয়ানোই ভালো, কারণ গ্যাস হয় ছোটো বাচ্চাদের। তো যাই হোক, এক দিন তো খাওয়ানোই যায়। তো এখন সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। আর মিষ্টি এখন সেই ঘরে এত জ্বালাতন করাচ্ছে, ও দাদু সন্ধ্যাবেলা তো দাদুর কাছেই থাকে, আর যখনই আমাকে দেখতে পাবে আবার আমি মানে যখন রান্না করি সেদিকে আবার চলে যায়। তো যাই হোক, চলো এখন রান্না বান্নাটা করে নিই। আর অনেকদিন আমাদের রাতে তেমন রান্না হয়নি, আমাদের রাতে রুটি শুকনা খাওয়ার টাইপের। আর আমাদের যে মানে তোমাদের দাদা ভাইয়ের যে দিদিমা, মানে আমারও দিদিমা, তো তার শরীর না ভালো নেই, মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আর কি, একদম বিছনা সজ্জা টাইপের হয়ে গেছে। আর তো সেই জন্য মিষ্টি ঠাকুমা কালকে দেখতে যাবে। তো কালকে সারাদিন মিষ্টিকে আমি একাই রাখবো, ও দাদুও থাকবে, তো আমি একাই রাখবো, দিদা যাবে, আর কালকে হয়তো আসতে পারবে না, তারপরের দিনে আসবে। তো যাই হোক, দিদিমাটার শরীর খারাপ, মনটা ভীষণ খারাপ। মিষ্টি হয়ে যাওয়ার পরে না, মানে যত কাঁথা, ছোট ছোট 40-45 পিসের মতো কাঁথা মানে ওই দিদিমা সব বানিয়ে দিয়েছে। তো কাঁথাগুলোর দিকে দেখলে না কি খারাপ লাগে। সব সময় মানে সবার ভালোই চায়, কিন্তু তবুও তার ভগবান তার সাথে এমন কেন কি জানি করলো। যাই হোক, আজকে রাতে সিদ্ধ ভাত রান্না করেছি, মিষ্টিকে খাইয়ে দেবো। প্রতিদিন খাওয়াই না, এক দিন খাওয়াই। তো আর এই মামা বাড়ি থেকে আসার পরে এই দুবার হলো। আর শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা এনেছি, কেমন লেগেছে জানিও। আমাদের মায়ের তো খুব পছন্দ হয়েছে এই শাড়িটা, আর আমার কি গায়ে ভালো লাগবে। তো আমার সেই শাড়িটা থেকে এই শাড়িটা তো খুব পছন্দ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।